ফের রামকৃষ্ণ মিশন অভিযোগ করছে যে জমি দখল করা হয়েছে, বেদখল হয়ে গিয়েছে 10 বিঘা জমি। তারা অভিযোগ করছেন তাদের কাছে জাল নথি দেখিয়ে জমি বেদখল করে নেওয়া হয়েছে এবং গত 27শে জুলাই সেই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠিও পাঠানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। জাল নথি বানিয়ে মাটিগাড়া জমি দখলের অভিযোগ করা হচ্ছে। রামকৃষ্ণ মিশন এই অভিযোগ করছে 10 বিঘা জমি বেদখল হয়েছে এবং গত 27শে জুলাই জমি ফেরত পেতে মুখ্যমন্ত্রীকে চিঠিও পাঠায় মিশন কর্তৃপক্ষ। 2022 সালে আবেদন করলেও মিউটেশন হয়নি, জমি দখল করে গুদাম গ্যারেজ বানানো হয়েছে এমনই অভিযোগ করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মিশনের সঙ্গে কথা বলার আশ্বাসও দিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। আমরা পুরো বিষয়টা নিয়ে আরো জানবো, কথা বলবো। নারায়ণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। নারায়ণ, মিশন কর্তৃপক্ষ ঠিক কি অভিযোগ করছে এবার? দেখো, মিশন কর্তৃপক্ষের অভিযোগ যে এবার সবার আগে বলে রাখি যে শিলিগুড়ির সেবক হাউসের পর কিন্তু রামকৃষ্ণ মিশনের জমি দিন দখল আছে। এবার একেবারে শিলিগুড়ির একেবারে প্রাণ কেন্দ্র মাটিগাড়াতে কিন্তু আবারও রামকৃষ্ণ মিশনের জমি দখলকে নিয়ে বিতর্ক। এখানে মিশন কর্তৃপক্ষ বলছে যে তাদের দাবি 2022 সালে মাটিগাড়া ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কাছে তারা মিউটেশন করতে দেয়, সেই মিউটেশনও নাকি করে না। তাদের সেখানে 10 বিঘা জমি তাদের নিজেদের কেনা এবং বাকি আরো বেশ কিছু জমি তাদের দান করেছিল এক ব্যক্তি। সেই জমি দখল হয়ে যাচ্ছে, অর্থাৎ 9.90 একর জমি আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে এবং সেখানে গোডাউন এবং বড় গোডাউন এবং গাড়ি সারাইয়ের দোকান সমস্ত কিছু হয়ে গেছে এবং তারা প্রশাসনকে বলেও কোনো লাভ হয়নি। এই বিষয়ে তারা কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে, পাশাপাশি শিলিগুড়ি পুলিশ কমিশনের সাথে কথা বলেছে। সেখানে পুরো বিষয়টা সামনে কবে আসে? এই যে জমি বেদখল হয়ে যাচ্ছে, এক ব্যক্তি জমি দান করেন, সেই জমি বেদখল হয়ে যাচ্ছে মিশনের জমি, এই পুরো বিষয়টা সামনে কখন আসে? দেখো, জানা যায় গত 27 জুলাই দখল হয়ে যাওয়া জমি ফেরত পেতে এরা যখন জানতে পারে, হঠাৎ করে জমিতে যায়, কিন্তু 27 জুলাই তারা জানতে পারে তাদের জমি দখল হয়ে যাচ্ছে। সেই বিষয়ে তারা প্রথমেই মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠান, সাউডাঙ্গি রামকৃষ্ণ কর্তৃপক্ষ তারা চিঠি পাঠান। পরবর্তীতে তারা এই দেখা করেন, শিলিগুড়ি পুলিশ কমিশনারের কাছে দেখা করেন এবং সেখানেও লিখিত জানান এবং তারপরে কিন্তু শিলিগুড়ির মেয়রকেও বিষয়টি জানান। পুরো বিষয়টি এবং জেলার যে ডিএম রয়েছে, দার্জিলিং জেলার ডিএম, তাকেও কিন্তু লিখিতভাবে জানান পুরো বিষয়। তারপরেই কিন্তু প্রশাসনের তরফ থেকে সেই অর্থে এখনো হেলদোল নেই, যদিও তারা এই বিষয় নিয়ে আবারও নড়ে চড়ে বসে। গতকাল কিন্তু তারা জানান যে তাদের জমি হাতছাড়া হয়ে যাচ্ছে, কারণ মাটিগাড়া ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এক শ্রেণীর কর্মীরা এর সাথে জড়িত রয়েছে এই জমি মাফিয়াদের সাথে, যার ফলে কিন্তু মিউটেশন তৈরি হয়ে গেছে, জমির কাগজ তৈরি হয়ে গেছে, অথচ সমস্ত কিছু আসল দলিলপত্র কিন্তু রামকৃষ্ণ মিশনের হাতেই রয়েছে। তারপরেও কি করে জাল দলিল বা জাল মিউটেশন তৈরি হলো জানিয়ে কিন্তু সংশয় দেখা দিয়েছে এবং এই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে সব জায়গাতেই তারা লিখিতভাবে জানিয়েছে। যেহেতু ডিএম কে পুরো বিষয়টা জানানো হয়েছে, ডিএম এর তরফ থেকে এখনো পর্যন্ত কি বক্তব্য এসেছে? তাদের কাছে আসল নথিপত্র রয়েছে, সেই নথিপত্র জাল হচ্ছে কিভাবে, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে, যেহেতু পুরো বিষয়টা মুখ্যমন্ত্রীর কাছেও জানানো হয়েছে, এখনো পর্যন্ত কিছু কি জানা যাচ্ছে? দেখো, এখন অব্দি ডিএম পুরো বিষয়টি জানার পর কিন্তু তিনি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলছেন এবং পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং খোদ শিলিগুড়ির মেয়র পর্যন্ত রামকৃষ্ণ মিশনের যে সমিতি আছে তাদের সাথে কথা বলবেন বলেছেন এবং তাদের সমস্ত যাবতীয় কাগজপত্র খতিয়ে দেখবেন। পাশাপাশি শিলিগুড়ির পুলিশ কমিশনারের যে রয়েছে তাকেও কিন্তু বলা হয়েছে, তিনিও বিষয়টি খতিয়ে দেখছেন। তবে এখন অব্দি খতিয়ে দেখলেও পুরো বিষয়টি যেইখানে রামকৃষ্ণ মিশনের যেই জমি, অর্থাৎ ইতিমধ্যেই 10 বিঘা মতো জমি দখল হয়ে গেছে 9.90 একরের মধ্যে, সেই জমি কিন্তু এখনো অব্দি খালি করা হয়নি এবং সেখানে কিন্তু বড় বড় গোডাউন থেকে শুরু করে গাড়ি সারাইয়ের দোকান হয়ে রয়েছে। নারায়ণ, তুমি আমাদের সঙ্গে থাকো। মিশন কর্তৃপক্ষ যে অভিযোগ করছে, গুরুতর অভিযোগ, তারা ডিএম এর কাছে বিষয় জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 27শে জুলাই এই মর্মে তারা অভিযোগ করেছেন জমি ফেরত পেতে। এই অভিযোগ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ তাদের ঠিক কি বক্তব্য, কি অভিযোগ তারা করছেন শোনাবো। প্রায় 10 একর মতো জমি আছে আমাদের, কিছু কেনা জমি ছিল আর কিছু একজন গিফট করেছিল। তো অনেকদিন আগে আমাদের দেখভালের অভাবে ওখানে একটু দখল হয়ে গেছিল। যারা ওখানে দখল করে বসে আছে ওরা কেউ জাল দলিল টলিল বের করে নিজেদের নামে মিউটেশন করে রেখেছে। অরিজিনাল দলিল আমাদের কাছেই আছে। তো আমরা চাচ্ছিলাম যে আমরা একটা অ্যাপিল করেছি আমাদের নামে মিউটেশন করার জন্য আর কি। ডিএমকে একটা চিঠি দেওয়া হয়েছে, বিএলআরওকে দেওয়া হয়েছে। আশ্রম তো
সবার মানুষের সেবার জন্য, তাহলে আমাদের মানুষের সেবার কাজে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারবো আর কি। নারায়ণের সঙ্গে আবারও কথা বলবো। নারায়ণ, এই যে সেবক রোডের ঘটনার পর আবারও একটা ঘটনা, রামকৃষ্ণ মিশনের তরফ থেকে এই যে বারবার অভিযোগ এবং এই যে চক্র, এটা কি কোনো চক্র? আগের ঘটনার সঙ্গে এই ঘটনার কোনো কি লিঙ্ক থাকতে পারে? পুলিশের কাছে এই বিষয়ে কি জানানো হয়েছে? পুলিশের বক্তব্যই বা কি নারায়ণ? দেখো, প্রথমে বলে রাখি, জমি দখল, অন্যের জমি দখল করে নেওয়া, ডুপ্লিকেট কাগজ বানিয়ে, মিউটেশন বানিয়ে দখল করে নেওয়া এবং অন্যের জমি দখল, পাশাপাশি সরকারি জমি দখল, এটা কিন্তু শিলিগুড়ি মহকুমা এবং রাজগঞ্জ ব্লক, বিশেষ করে এই মাটিগাড়া, রাজগঞ্জ ব্লক, এসবে কিন্তু আকছার হয়েই আসছিল। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রীর বলার পরে কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসে, কারণ সরকারি জমি দখল বা বেসরকারি জমি দখল এটা নতুন নয় শহর শিলিগুড়ির চিত্র, এইটা কিন্তু বহুদিন থেকে আগে হয়ে আসছিল। এর আগে যাদের জমি দখল হতো তারা কোনোভাবে জমি পেত না, কারণ তারা প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সঠিক ন্যায় পেত না। এখন যখন মুখ্যমন্ত্রী নড়ে চড়ে বসেছে, তারপরেই কিন্তু সবাই আস্তে আস্তে বলা শুরু করেছে যে জমি দখল হয়ে যাচ্ছে, আমার জমি আজকে অন্যের নামে হয়ে যাচ্ছে কি করে। যা নিয়ে কিন্তু বলে রাখি, প্রথমত যে রাজগঞ্জ ব্লক, মাটিগাড়া ব্লক, ফাঁসিদেওয়া ব্লক, এইসব বিস্তীর্ণ এলাকার যে ভূমি ও রাজস্ব দপ্তরের যে অফিসগুলো রয়েছে, সেই অফিসের কিন্তু বেশ কিছু কর্মীরাও জড়িত রয়েছে এই সব জমি মাফিয়াদের সাথে, যার ফলেই কিন্তু দিনের বেলায় এইসব জমি দখল হচ্ছে এবং কাগজ চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে যার জমি কালকে অন্যের নামে হয়ে যাচ্ছে, তারা জানতেও পারছে না। পরবর্তীতে যখন সেই জমিতে যাচ্ছে, নিজের জমিতে গিয়ে দেখছে যে জমি তার জমি আর তার নেই, তার কাগজপত্র অন্যের নামে হয়ে গেছে। অথচ প্রশাসন এতদিন মুখ চুপ করে বসেছিল। তবে এই মুহূর্তে বলা চলে, সেবক রোডের যে সেবক হাউসের রামকৃষ্ণ মিশনের জমি দখল, সেটা নিয়ে যেমন প্রশাসন নড়ে চড়ে বসেছিল, পরবর্তীতে আবারও পুনরায় এই যে রামকৃষ্ণ মিশনের জমি দখল, সেটা নিয়েও এই মুহূর্তে প্রশাসন নড়ে চড়ে বসছে। তবে তারা চেষ্টা করছে যে বা যারা এই ডুপ্লিকেট জমি পুনরুদ্ধার হয় কিনা সেদিকে অবশ্যই নারায়ণ আমাদের নজর থাকবে। তুমি আমাদের সঙ্গে থাকো নারায়ণ। শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি বলেছেন রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন, এই আশ্বাস তিনি দিয়েছেন। তার বক্তব্য ঠিক কি শুনুন। এখন ওদের উত্তরায়ণের আশেপাশে কিছু প্রপার্টি ছিল, ওরা বলছে, আমি চিঠিটা কালকে পেয়েছি, আমাকে বলার পরে আমি এসে চিঠিটা পেলাম। আমি চিঠিটা পাওয়ার পর আমি স্বামীজিদের সাথে কন্ট্যাক্ট করেছি। আজকে ওনারা বলেছেন 3টের পরে আসতে চান ওনারা, ওনাদের সুবিধা হবে, আমি আসতে বলেছি। ওনাদের সঙ্গে কথা বলি, দেখি কী বলতে চায় ওরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।